স্টুডেন্ট আছে, এদের মধ্যে বেশিরভাগই দেখা যাবে এরা কি আপনার এই সার্টিফিকেট নিয়ে ঘরে চলে দিচ্ছে, আর হাতে কোনো অল্প সংখ্যক মানুষ আছে যারা কিনা কাজে লাগাবে। এরা একটা ফার্মাসি দিবে, যারা গ্রামে চলে যাবে, যারা রিটায়ার করার পর একটা দোকান দিবে, ঠিক আছে, ফার্মাসি দিবে, দিয়ে বসবে গ্রামের পাশে, বাড়িতে দিয়ে বাড়ি করবে, রিটায়ারের টাকা পায়, একটা দোকান দিল, সামনে বসে বসে থাকবো, চাকরি চুকরি নাই, রিটায়ার করছি, একটা দোকান নিয়ে বসে থাকবো, এরা দিচ্ছে। হ্যাঁ, ফার্মাসিস্ট এটা হচ্ছে আপনি অনলাইনে, আপনি নভেম্বরের দিকে মনে হয় একটা দেয় সার্কুলার, এখন দিচ্ছে কিনা আমি জানি না, নভেম্বরে একটা দেয় সরকারি ফার্মেসি, এটা হচ্ছে সি গ্রেডের, এটা 6 মাসের সরকারি সি গ্রেডের, 6 মাসের। এটা দেখতে পারেন ফার্মাসিস্ট কোর্স। এটা হচ্ছে কি আপনি জাস্ট প্রাইমারি চিকিৎসাটা শেখার জন্য, যে আপনি প্রাথমিকভাবে একটা পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট দিবেন এটা জানার জন্য। অনেক সময় দেখা যায় ফার্মাসিস্ট কোর্স অনেকে করে না, শুধু এলেভেন কোর্স করেই দিয়ে দেয়। এটা তো আপনাকে লিগ্যাল হয় না, যে না আপনি কিছু জানেন না, আপনার ওই জিনিসটা দেখা যায় আপনি কিছু জানেন না। আমার একটা ট্রেনিং আছে, কি ট্রেনিং আছে? পল্লী চিকিৎসা, এই ট্রেনিংটা আমার আছে। তবে হচ্ছে এটা আবার হচ্ছে জেলা পর্যায়েও করা হয়, জেলা পর্যায়ে করা হয়, এটা সরকারিভাবে, ঠিক আছে। এটা আবার একটু ভেবে নিয়েছি কোনটা? হ্যাঁ, ওটা ড্রাগ লাইসেন্স, এটা ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, আপনি ফার্মাসি দিবেন, আপনি ট্রিটমেন্ট জানেন না, তাহলে আপনি কিভাবে ফার্মাসি দিবেন? আর আপনি মেডিসিন দিতে পারবেন। আমাদেরটা তো বিশেষ এলিভেট কেন করা হয়? একটা চিকিৎসা দেওয়ার জন্য, যে আপনি যে একটা পেশেন্টকে একটা প্রেসক্রিপশন করবেন গ্রামে যে, তাহলে আপনি যদি ওষুধ সম্বন্ধে ধারণাই না থাকে তাহলে আপনি কিভাবে প্রেসক্রিপশন করবেন? আর ফার্মাসিস্ট হচ্ছে কি আপনাকে শুধু ওষুধ, আপনাকে হচ্ছে কি ওষুধটা কি কাজে লাগে এবং কোন ওষুধটা কোন গ্রুপে। এক কথায় ফার্মাসিস্ট করতে হলে আপনাকে, যদি আপনি এটা করতে চান তাহলে হচ্ছে আপনি ফার্মাকোলজিটা ভালো করে করবেন। ফার্মাকোলজি সম্বন্ধে যদি আপনার ভালো ধারণা থাকে তাহলে ফার্মাসিস্টে করলে আপনার মাথার মধ্যে সব ঢুকে যাবে। বিশেষ করে জেনেটিক এগুলো করলে আপনার সহজে চান্স পাবেন। এটা করলে হচ্ছে কি আপনার ওই কোর্সটা করতে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে, এই কোর্সটা সিলেক্ট করার পর নিচে সেটিংয়ে কালার নামে একটা অপশন শো করছে, এই কালারে যাবেন। কালারে আসার পর আপনি হচ্ছে একদম নিচে চলে যাবেন। আচ্ছা, এখন এই কোর্স করে আপনি কি লিখতে পারবেন? একটা সুন্দর প্রশ্ন। হ্যাঁ, আপনি লিখতে পারবেন, তবে মফস্বল শহরে। এখান থেকে যে আপনি গ্রাম অঞ্চলে একটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার কখনোই যাইতে চাবে না, সহজে যাইতে চায় না, তাই না? এখন দেখা গেছে মফস্বলে আমাদের ডাক্তারের খুব অভাব, অনেক অভাব না। এখন আপনি একটা কোর্স করা আছেন, আপনি জানেন, ঠিক আছে। এমন এমন জায়গা আছে যেখানে কোনো ডাক্তারই নাই, অনেক জায়গা, বান্দরবনের ওদিকে যান, রাঙামাটির ওদিকে যান, খাগড়াছড়ির ওদিকে যান, আপনি একটা হাত পা কেটে গেলে একটা সেলাই দেওয়ার মতো একটা ডাক্তার খুঁজে পাবেন, মাইলকে পর মাইল। তাহলে আপনার জন্য ওইখানে আপনি কি করতে পারেন? আপনি গ্রাম্য ডাক্তার লিখতে পারেন, গ্রাম্য ডাক্তার, কিন্তু শুধু ডাক্তার লিখতে পারবেন, এটা আপনার রাইট নেই। শুধু ডাক্তার লিখতে হলে ডাক্তার লেখার আগে আপনাকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। আপনি পল্লী চিকিৎসক লিখতে পারবেন, হ্যাঁ, বা গ্রাম্য ডাক্তার লিখতে পারবেন। আগে গ্রাম্য লিখতে হবে, তারপর ডাক্তার লিখতে হবে, তাহলে গ্রামের ডাক্তার, ঠিক আছে। কিন্তু সরাসরি আপনি ডাক্তার লিখতে পারবেন না। সরাসরি ডাক্তার লিখলে আপনার লড়াই কিন্তু কেস হয়ে যাবে, কারণ আপনি তো লাইসেন্স নেই। মেডিসিন থার্ড নাম্বার যে হ্যাঁ, মেডিসিনই তো লিখবেন। আপনি উপরে কি থাকবে? আপনার শুধু খালি তো লিখবেন না, আপনার উপরে ইয়া থাকবে না যে আপনি কোথা থেকে পাস করছেন, আপনি কি, আপনার রেজিগনেশন থাকবে না, আপনার সার্টিফিকেট আছে না, আপনার রেজিগনেশন তো আছে এখানে, যে আপনি LAM, তার মানে হচ্ছে কি আপনি লোকাল মেডিকেল ফ্যামিলি ওয়েলফেয়ার বা লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এই কথাটা আপনি প্রত্যেকটা লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ফ্যামিলি ওয়েলফেয়ার, মানে এটা ফুল মিনিংটা হচ্ছে। তাহলে আপনি যেহেতু লোকাল মেডিকেলে, তার মানে হচ্ছে আপনি মফস্বল শহরে আপনি গ্রাম্য ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবেন, বা গ্রাম্য পল্লী চিকিৎসক। এক কথায় পল্লী চিকিৎসক, আপনার নামের আগে পল্লী চিকিৎসক লিখতে পারবেন, কিন্তু অ্যাজ এ সরাসরি আপনি ডাক্তার লিখতে পারবেন।
আমি জানি না দুইটা দিন আছে এটা অফিসে জিজ্ঞাসা করবেন আপনি দুইটা দিবেন না ছয়টা দিবেন এটা পাওয়া যাবে আমরা জিজ্ঞাসা করলাম আমি কি সার্টিফিকেট দেই কোথায় খাওয়া প্রশ্ন যে প্রশ্ন কোনো ভিত্তিই নেই আপনি কি দুইটা সার্টিফিকেট দিবেন না ছয়টা সার্টিফিকেট এটা অফিসে জানে এটা আমরা জানি কে বসে আমি সব জানি তো অনেক দিন ধরে থাকলে কি আমি সব জানতাম এরকম কোনো কথা আছে আমি তো জানি আগে তিনটা সার্টিফিকেট দিত এখন কয়টা দেয় ছেড়ে দেন একটা হচ্ছে ভেটেরিনারি একটা মাও শিশু আর একটা হচ্ছে মেডিসিন বুঝতে পারছেন এখন হচ্ছে ওনারা কয়টা সার্টিফিকেট দেবো ওনারা জানে এখন তো আমি স্টুডেন্ট তাই না আমি একসময় কিন্তু এই স্টুডেন্ট ছিলাম জানেন 2004 সালে তখন আমি ডেন্টালে পড়তাম আর এইখানে ট্রেনিং করছি আমি এইখানেরই টিচার অদ্ভুত না একটা মেমোরি হ্যাঁ আমি 2004 সালে ওনাদের স্টুডেন্ট ছিলাম বুঝতে পারছেন তাই কে জানে তার মধ্যে হচ্ছে যখন আমি বিডিএস পাস করলাম 2007-এ তখন আমি এখান থেকে বাইরে চলে গেলাম দেশের বাইরে থেকে যখন আমরা আসলাম তখন আবার এখানে একদম পার্মানেন্ট নিলাম তারপরও মাঝখানে একবার বাইরে চলে গেছিলাম 2 মাসের জন্য 1 বছরের জন্য তখন স্যারের সাথে আমি ফ্লাইট করছিলাম স্যার আমি একই সাথে ফ্লাইট করছিলাম স্যার গেছিল হজে আর আমি গেছিলাম জবে হ্যাঁ না আমি সার্ভিসে গেছি চাকরিতে আমি দুইবার গেছি মানে দুইবার বলতে কি আমি প্রথম একদম 2007 থেকে 2013 পর্যন্ত ছিলাম তারপর আসার পরে 1 বছর এখানে কাজ করবো 2013 হ্যাঁ 14-তে গেছি আবার 14 শেষের দিকে চলে আসছি 14 প্রথম দিকে গেছি 14 শেষের দিকে চলে আসছি আমি প্রতি বছরই মানে আসছি বাংলাদেশে হ্যাঁ আরে না অনেক টাকা মনে হয় এরকম যে টাকা কামাই করে তারা জানে তাই না যে যত কাজ কামাই করে সে তত খরচ করে এটাই হচ্ছে নিয়ম দেখবেন কোটিপতিরও কিন্তু কি আছে ঋণ আছে না যার যত টাকা তার তত কি খরচ যে 6,000 টাকা কাজ করে সেও ফ্যামিলি চালায় আর যে লাখ টাকা কামাই করে সেও দেখবেন ফ্যামিলি চালায় কিন্তু একই পর্যায়ে চালাচ্ছে হয়তো একটু ভালো থাকে এই যা কিন্তু সরকারি পর্দায় দেখা যাবে কি ওই সমান না যার যেরকম আয় তার এরকম ব্যয় আমি যখন প্রথম চাকরি করছি তখন আমি 6,000 টাকা বেতন পাইছি আর এখন আমি মাসে ইনকাম করি 1,20,000 টাকা ওই দেখা যায় এখন আরো খারাপ আছে তখনই ভাবছি যেটা সত্যি কথা বলছি যখন আমি প্রথম চাকরি করছি 6,000 টাকা তখনই আমি ভালো ছিলাম আর এখন আমি 1,20,000 টাকা কাজ করি কিন্তু তারপরও আমি কি ওই সময় চেয়ে খারাপ আছে হ্যাঁ তাহলে ওইটাই আমার ভালো ছিল একদম মাঝে মন যায় ওই দিকেই চলে যাই বুঝতে পারছেন তাহলে যার কারণে ইনকাম তার অপশন আছে এইটা ক্লিক করে না আমার স্বপ্ন বড় করে ছিল ছোট ছিল কিন্তু হচ্ছে আমার খরচের হাতটা বেশি এটাই হচ্ছে প্রবলেম এটা অফিসেও জানে যে আমার খরচের আমি তো এখন একটু ঘুরে আসছি আমার হচ্ছে যেটা সত্যি কথা আমরা অফিসেও বলবো যে অনেক খরচ আমি মানে খুব বিলাসী কথা বেশি বলতাম স্যারের খবর নিয়ে করো ম্যাডামরা দেখতেছেন ম্যাডামের খবরই না স্যারের খবর নেওয়া লাগবে হ্যাঁ চেষ্টা করে নেন থার্মোমিটার নেন ভালো কথা 4 জনে আমার কাছে টাকা দিছিলেন এটা ওনাদের কাছে দিয়ে দেন যারা ক্লাস করে না আপনারা তো ক্লাস করছিলেন 4 জনে না তো 3 জনে একটা মেয়ে ছিল সাথে মেয়েটা করে এই 4 জন হ্যাঁ আমি আনছি কি চেষ্টা করছে বলুন ব্যাকগ্রাউন্ড
আপনাদের ছবি সেভাবে এই এডিটগুলো যে করবেন এগুলো পোস্ট করবেন। আর এই পোস্টটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে করবেন, কোনো বলবে না। যে অ্যাকাউন্টে পোস্ট করবেন সেই অ্যাকাউন্টটা পাবলিক করতে হবে। এখন এই ফেসবুক অ্যাকাউন্টটা আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট হতে পারে, আবার অনেকে নিজের অ্যাকাউন্টে পোস্ট করতে চান না, তারা ফেক অ্যাকাউন্টেও পোস্ট করতে পারে। কিন্তু সেই অ্যাকাউন্টও পাবলিক হতে হবে। ফেসবুক আইডিটা যদি লক থাকে তাহলে আপনার এডিট কোম্পানি দেখতে পারবে না। আর যখন পোস্ট করবেন পোস্টের টাইমে আপনি প্রাইভেসিটা চেক করে নেবেন। অডিয়েন্স যদি এখানে ফ্রেন্ডস বা অনলি থাকে সেটা চেঞ্জ করে আপনি পাবলিক করে দিন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে করেন কি আপনারা ফ্রেন্ডস দিয়ে আপলোড করেন, এডিটে কোনো ভুল থাকে না, কিন্তু আপনারা পাবলিক ভাবে পোস্ট করেন না, তখন আপনাদের এডিটটাকে রিজেক্ট করে দেয়। এই জন্য আপনারা খুব সাবধানে এডিটগুলো সাবমিট করবেন, দেখে সাবমিট করবেন। এখানে দেখেন আমি আগে কিছু এডিট আপলোড করেছি, প্রত্যেকটা এডিটের জন্য আমি আলাদা আলাদা করে পোস্ট করেছি। আপনিও প্রত্যেকটা এডিটের জন্য ইন্ডিভিজুয়ালি পোস্ট করবেন। মনে করেন আপনি 10টা এডিট সাবমিট করবেন কোম্পানির কাছে, 10টার জন্য আপনি একটা একটা করে পোস্ট করবেন ফার্স্টে ফেসবুক, মানে 10 বার পোস্ট করবেন। একটা পোস্টে একটা এডিট থাকবে। এখন এই এডিটটা আমি কোম্পানির কাছে সাবমিট করবো, তাহলে এই এডিটের যে পোস্টের লিঙ্কটা আছে সেটা কপি করবো ফার্স্টে। এখানে যে 3 ডট আছে এই 3 ডটে যাবো, কারণ অনেকের নিচে কপি অপশনটা থাকে না, তাই আমি নর্মালি যেভাবে কপি করা আছে সেটা দেখাই দিচ্ছি। 3 ডটে গেলে আপনি দেখবেন যে সবার শেষে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ফেসবুক পোস্টের লিঙ্কটা কপি হয়ে যাবে। এভাবে আপনি লিঙ্কটা কপি করার পর আমাদের যে কোম্পানির ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আসবেন। যখন আপনি যে এডিটটা সাবমিট করবেন সেটা এভাবে আপনি পোস্ট করে সেটা লিঙ্কটা ফার্স্টে কপি করে নেবেন। এখানে গরুর জন্য হয়েছে কি এই ব্যাগটা আগে এই ব্যাগটা দিয়ে জানি ছয় কাছে আছে ওয়েবসাইটে আসার পর হচ্ছে নিচে নামবেন। দিকটা তোলে দিয়ে নিচে নামার পর দেখবেন যে এখানে নীল কালারের ওয়ার্ক সাবমিট নামে একটা অপশন আছে। এই ওয়ার্ক সাবমিট আপনি যাবেন। ওয়ার্ক সাবমিটে গেলে এখানে হচ্ছে এরকম একটা পেজ আসবে। এখানে থাকবে যে ফটো এডিটিং ওয়ার্ক, আর নিচে দেখবেন এটা ঘর আছে। প্রথম যে ঘরটা টাইপ ইউ ওয়ার্ক লিঙ্ক, এই জায়গা মাত্র যে লিঙ্কটা কপি করলেন সেই লিঙ্কটা এখানে কপি করতে হবে। লিঙ্কের জায়গায় লিঙ্ক রাখবেন। আর সেকেন্ডে যে এন্টার ইউর নোটস আছে এখানে লিখবেন যে ক্যানভা ফটো এডিটিং, তারপর সাবমিট অ্যাসাইনমেন্টে ক্লিক করলে আপনার এডিটটা সাবমিট হয়ে যাবে। আরেকবার দেখাচ্ছি যে এডিটটা সাবমিট করতে চান সেটা লিঙ্কটা আপনি ফার্স্টে কপি করবেন। সে ফেসবুকে কিন্তু সাবমিট করতে হবে, অনেকে আমার ক্যানভা থেকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেন, সেগুলো রিজেক্ট করে দেন। 3 ডটে ক্লিক করবেন, তারপর কপিতে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন, তারপর সাবমিট করবেন। ওয়ার্ক সাবমিটে যাবেন, যাওয়ার পর এই যে উপরে যে ঘরটা আছে টাইপ ইউর হোমওয়ার্ক লিঙ্কের জায়গা সেই লিঙ্কটা কপি পেস্ট করবেন। আর এন্টার ইউর নোটসের জায়গা ক্যানভা এডিটিং সাবমিট অ্যাসাইনমেন্টে ক্লিক করবেন। এভাবে আপনার এডিটটা সাবমিট হয়ে যাবে। একদিনে আপনি 2টা করে এডিট সাবমিট করবেন, কারণ আপনাদের এডিট ফার্স্ট টাইম যখন সাবমিট করেন তখন অনেক ভুল থাকে, আপনারা ভুলে উল্টাপাল্টা করে ফেলেন। একটা এডিট 3-4 বার সাবমিট করে ফেলেন, অনেক জায়গায় 5 বারও সাবমিট করে দেন।
সেম এডিট সাবমিট করেন তখন রিজেক্ট করে দেন। তাই ফার্স্ট আপনি দুইটা এডিট সাবমিট করবেন, আজকে দুইটা এডিট আমাকে দেখাবেন রাত 8:50 অথবা চাইলে কালকে দেখাবেন। এরপর দুইটা যদি অ্যাপ্রুভ করে এরপর বাকি আরো 8টা এডিট সাবমিট করবেন। এখন এডিট সাবমিট করার পর এডিটটা হয়েছে কিনা সেটা বুঝতে আপনি হচ্ছে এই ওয়ার্ক সাবমিটের একটু নিচে নামবেন। নিচে নামার পর এখানে ডানে যাবেন, দেখবেন যে কোর্স প্রিভিউ অনেক কিছু লেখা আছে। এখান থেকে ডানে গেলে দেখবেন যে স্ট্যাটাস নামে একটা জায়গা আছে। এই স্ট্যাটাসের নিচে কি লেখা, নিচে যদি এরকম অ্যাপ্রুভড লেখা আসে তাহলে বুঝবেন যে আপনার এডিটটা হয়েছে, অ্যাপ্রুভ করেছে। পরে আপনি মাই পাসবুক দিয়ে চেক করবেন, এখান থেকে আপনি কিছু টাকা পেয়েছেন। তাহলে আপনার এডিটে ভুল আছে, তাই এডিটটা রিজেক্ট করে দিয়েছে, এডিটটা ঠিক করে আবার সাবমিট করবেন। আর এখানে যদি আনএপ্রুভড শো করে তাহলে এখন এডিটটা কোম্পানি যখন দেখবেন যে আপনার টোটাল 10টা এডিট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তখন হচ্ছে আপনি নেক্সট ক্লাসটা করতে পারবেন। ক্যানভা ক্লাসের পর আমরা মার্কেটিং ক্লাস করবেন, কিন্তু মার্কেটিং ক্লাস করার আগে একটা পারমিশন লাগবে। সেই পারমিশনটা আপনি ক্যানভা ক্লাসে পাবেন। পারমিশন নিতে হলে আপনারা হচ্ছে সন্ধ্যা 7:20 থেকে 8টার ভিতর মেআই হেল্প ইউ নামে একটা মিটিং হয়, সেই মিটিংয়ে জয়েন করে তাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন যে আপনার 10টা এডিট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আপনাকে পারমিশন দিতে নেক্সট ক্লাসে সেই টিচার আপনাকে পারমিশন দিয়ে নেবে, তারপর আপনি সেই পারমিশনটা নিয়ে মার্কেটিং ক্লাস করবেন। এখানে দুটো বিষয়, প্রথমে আপনি এডিট করবেন, এডিট করে ক্যানভা ক্লাসে জয়েন করে ক্লাস শেষে ক্যানভা টিচারকে এডিট করে দেখাবেন। টিম লিডার বা ট্রেনারকে না, ক্যানভা টিচারকে দেখানোর পর এডিটগুলো সাবমিট করবেন। সাবমিট করার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি হচ্ছে মেআই হেল্প ইউতে জয়েন করে তার কাছ থেকে পারমিশনটা নিয়ে তারপর হচ্ছে মার্কেটিং ক্লাসে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি কারো কোথাও বুঝতে প্রবলেম হয় বা কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা হ্যান্ড অপশনে ক্লিক করেন। আর ইনকল মেসেজ আমি নীতি কথাটা বানান এবং ক্যানভা ফটো এডিটিং এর বানানটাও লিখে দিয়েছি, যাদের স্পেলিং এর সমস্যা হয় তারা ইনকল মেসেজ থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারে। আর যাদের কোয়েশ্চেন আছে তারা হ্যান্ড প্রেস করেন, আমি যার নামটা বসে রেসপন্স করব। রাইহান গাজী, রাইহান গাজী। আমি একটা ফটো দেখাইতে চাই, এডিটিং করছিলাম, ওইটা দেখাইতে চাই, হয়েছে কিনা। পার্টের হ্যাঁ, আমি সেকেন্ড পার্ট করছি। আচ্ছা দেখবো, আপনি এডিট ওপেন করে রাখেন, একটু পর দেখছি। ফারজানা ইসলাম, ফারজানা আপু, আমি একটু এডিটিং করেছি, আপনাকে দেখাতে চাইছিলাম। হ্যাঁ দেখবো, ওয়েট করেন। এমডি সাফায়েত আপু, এই ক্লাসগুলো শেষ হওয়ার জন্য কি অপেক্ষা করতে হবে? দেখানোর জন্য, সব হোমওয়ার্ক দেখানোর জন্য। হ্যাঁ, মোহাম্মদ হাসান। আচ্ছা, এখানে যে আপনি বলছেন যে 10টা অ্যাপ্রুভ হওয়ার পর তারপর হচ্ছে মানে আমাকে দিবে, পারমিশন দিবে। তো আমি 10টা এডিট যদি পারফেক্ট ভাবে করে পোস্ট করে ওখানে সাবমিট করতে পারি একদিনেই, তাহলে কি একদিনে কি পারা যাবে? একদিনে আপনি টোটাল 5টা পারবেন, কিন্তু অনেকে ভুল করে তো রিজেক্ট হয়েছে, এর জন্য বলেছি। না, আমি আপনাকে কালকে বলেছিলাম, হয়তো কালকে বলেছিলাম আপনাকে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওটা না আসলে মানে একদিনে জাস্ট ওখানে 5টাই সাবমিট করা যাবে, তাই তো? এর বেশি করা যাবে না, এটাই হচ্ছে 5টা। তো। আচ্ছা, ওখানে সাবমিট করার আগে কি আপনাকে দেখাতে হবে? হ্যাঁ, আমাকে দেখাবেন অথবা রিশাদ খানকে দেখাই দিব। টিম লিডারকে দেখানো যাবে না? যে আমাদের যে মানে আমাদের যে টিম লিডার, ওকে দেখানো যাবে? গ্রুপের মধ্যে জি। টিচারকেই দেখাবেন, টিম লিডারকে দেখাবেন। আচ্ছা, তাহলে এখন আমার কাজ হচ্ছে যে মানে এডিট করবো সেগুলো নেক্সট ক্লাস অর্থাৎ মানে কিছুক্ষণ আমাকে পর যে ক্লাস করাবেন ওখানে এসে আপনাকে মানে দেখানো। হ্যাঁ, এটাই তো। আপনার ইচ্ছা, আপনি চাইলে আজকে দেখাতে পারেন, কাউকে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ।
রাজিয়ার রেমুনা। আপু আমাদের তো ফটো ক্যানভার ক্লাস তো এই দুইটাই ছিল, এর পরবর্তী যে স্ন্যাপ স্পিড তারপর লাইট রুম বাকি যে ক্লাসগুলো ওগুলো তো শিডিউল অনুযায়ী হবে তাই না? হ্যালো, আপু আমার কথা শুনতে পাচ্ছেন?